সরকারিভাবে কোনো অনুদান যদি আপনাদের কাছে আসে সেটা আপনারা পান না কেন? পাই না, নেতা ফেতারা খা, নেতাগুলোকে সামসাম ওরাও খা। আর দর্শক আমি একটু বলি, বিশেষ করে বরিশাল ভোলা সোমনীঘাটের যারা বিশেষ করে মাছ ধরে বা যারা বাইরে আছে আর কি মাঝি সহ, তাদের একটাই অভিযোগ, এখানে সরকারিভাবে যদি কোনো অনুদান আসে সেই অনুদান নাকি এখানে স্থানীয় নেতা যারা আছে তারা খেয়ে ফেলে। আসলে দুঃখের বিষয়, এই যারা শ্রম দেয়, যারা কষ্ট করে, যারা এই গভীর সাগরের ভিতরে গিয়ে মাছ ধরে আনে, তারা যে কত কষ্ট করে, হয়তো আমরা যদি ওই তাদের সাথে গিয়ে যদি গভীর সমুদ্রে গিয়ে যদি দেখি বলতে পারবো যে তারা। দর্শক আমি এই মুহূর্তে আছি বরিশাল ভোলা সোমনীঘাট। সেখানে এই যে মাছ ধরার জন্য যে সকল নৌকাগুলি নদীর তীরে আছে, আমি একটু আপনাদেরকে দেখাবো। এখান থেকে আস্তে আস্তে মাছ ধরার জন্য তারা যাবে, এক একটি নৌকা করে প্রায় 30-40 জন মাঝি সহ তারা মাছ ধরার জন্য যায় গভীর সাগরে। যদিও এখন অনেক রোদ আসতেছে, রোদ আরো বাড়বে, আর তারা অনেক কষ্ট করে। আমি যদি কারোর সাথে একটু কথা বলতে পারি, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি বরিশাল করে আমার শুধু তাদের সাথে একটু মিশি। নৌকাগুলি এখানে সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে এরা মাছ ধরার জন্য বের হবে। আর দেখুন এখানে এক একটি নৌকাতে প্রায় 30-40 জন করে মাঝি সহ আছে, তারা মাছ ধরতে যাচ্ছে বরিশাল ভোলা সোমনীঘাট। কিভাবে উঠবো? 8টা দেন আপনি। না না, এটা খারাপ দেন, এটা ধরেন। আর দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সেই নৌকায় উঠে গেলাম বরিশাল ভোলা সোমনীঘাটে। যারা বিশেষ করে গভীর সমুদ্র গিয়ে মাছ ধরে, কত কষ্ট করে তারা, আজকে তাদের সাথে আলাপ করবো। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। এগুলি কত বছর পর্যন্ত করতেছেন আপনি? বর্তমানে আজকে 30 বছর তো লাগি। 30 বছর। আপনাদের আয়ের উৎসবটা কি একটু বলবেন? আয় কম, হ্যাঁ আয় কম, ব্যয় বেশি। কিরকম একটু বলেন। আয় ধরেন আজকে 500 টাকা ইনকাম করছি, আবার হিয়ার পর দিন 50 টাকা। জি। আবার 5 দিন নাই, এই অবস্থা। আর এই অবস্থা মানে আপনাদের এই বিশেষ করে ভোলা বরিশালে যারা আছে তাদের আয়টা কি, মানে যারা সাগরে মাছ ধরে তাদের আয় হলো যে শুধু মাছ ধরা? মাছ ধরা। আর অন্য কি আয় আছে আপনাদের এলাকায়? অন্য কোনো আয় নেই, ইলিশ মাছের পরে নির্ভর। কিভাবে চলেন আপনারা একটু বলবেন? ইলিশ মাছের পরে মাছ আছে, মাছ ধরি খাই। হ্যাঁ, চাইলে আমি ভাইকে বলবো একটু এদিকে দেখানোর জন্য। এই যে এখানে একটু দেখান, জালটা একটু দেখান। হ্যাঁ, তো এটি কি করতেছেন একটু বলবেন? এটা জাল আমরা তুলতেছি, মানে জালটারে ছিঁড়ে গেছে, এখন তুলতেছি। আপনারা এখান থেকে কতটুকু দূরে যাবেন? এখান থেকে 2-2.5 ঘন্টা চালাই আমরা জাল মারি। একটা নৌকায় কয়জন থাকেন? 10 জন, 12 জন, 11 জন। আপনাদের দেখা গেল যে 12-13 জন থাকেন একটা নৌকায়, ঠিক আছে? তো আপনাদের 500 টাকা করে কত টাকা আসে? 500 টাকা করে আইলে 10 জনের 5,500, 11 জনের 5,500। এখানে আপনাদের খরচা কত লাগে? খরচ 5,000 আছে। 5,000। জি বলেন, কত আসে? 5,000 টাকা। 5,000 টাকা খরচ, মানে নৌকার ভাড়া কত? 5,000 টাকা। নৌকার ভাড়া 5,000 টাকা, 20,000 টাকা খরচ লাগে। 20,000 টাকা, সর্বমোট 20,000 টাকা খরচ লাগে। জি, আচ্ছা আপনি একটু বলেন। জি, আপনি একটু বলেন তো। 20,000 টাকায় নৌকার খরচ দেন। আমরা এখানে, আপনারা কি এখানকার স্থানীয়? যে আমরা এখান থেকে স্থানীয় লোক, আমাদের ব্যবসা বাণিজ্য এটার আল্লাহর নির্ভর ধরে চলিয়ে দিই। আল্লাহ যেভাবে চালায় এভাবে। এগুলো কি সরকারি ভাবে দেওয়া যায় না? যে এগুলো আনছি, এগুলা নেতারা সব খেলা, মানে আল্লাহর রাস্তা যায়, এগুলো সব নেতারা খেলা। নেতারা খাই ফেলায়, সব নেতারা খেলা। জেলে চালটা হয়তো ছেলে চালটাও ঠিক মতন আমরা পাই না, মানে স্থানীয় নেতা যারা আছে তারা খাই ফেলা। এরা খেয়া ফেলা। এগুলো নিয়ে আপনারা কোনো উদ্যোগ নেন না? উদ্যোগ নিলে বিচার যারা করবে তারে তো চুরি করে। জি জি, আরো মারধর করে, মানে বললে মারধর করে। হ্যাঁ, যদি আরো কিছু বলি, হ্যাঁ এরা আরো মারধর করে, আরো মানে গাড়ি নিয়ে যারা ক্ষমতা এই দেশে যারা বিচার দেয় তারে তো কি চুরি করে। তো দর্শক আমি আরেকটি নৌকায় উঠলাম। এখন এখানে আমার এক চাচাকে দেখতে পাচ্ছি, এই যে জালগুলিকে মেরামত করতেছে। আমি ওর সাথে একটু আলাপ করবো। জি চাচা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছে। জি, আপনার দেশের বাড়ি কোথায়, আগে পরিচয়টা দেন। ভোলা। ভোলা কোন জায়গায়?
বোলা তজুমুদ্দি থানা। বরিশাল বোলা তজুমুদ্দিন থানা। হ্যাঁ, বরিশাল বোলা তজুমুদ্দি থানা, 2 নং ওয়ার্ড। 2 নং ওয়ার্ড। এই জায়গার নাম কি? দেওয়ানপুর, সোমানি দেওয়ানপুর। সোমানি দেওয়ানপুর। তো যাই হোক, আমি এখানে আসলাম শুধু চট্টগ্রাম থেকে, এখানে আসলাম বেড়ানোর জন্য। এই ফাঁকে আপনাদেরকে দেখে খুব মায়া লাগলো, তার জন্য আমি এখানে আসলাম যে আপনারা যে কষ্ট করেন গভীর সমুদ্র গিয়ে, ঠিক আছে, কষ্ট করে মাছ ধরেন, হ্যাঁ, ধরার পরে এখানে আমাদের কয়েক ভাই অভিযোগ করেছে যে সরকারিভাবে কোনো অনুদান যদি আপনাদের কাছে আসে সেটা আপনারা পান না কেন? পাই না, নেতা ভেতারা খা, নেতাগুলোকে চামচা ওরাও খা, পাইতে আসি না যে। মানে বিষয়টা বুঝলাম না, নেতাদের কাছে গেলে গরম পানি মারে, মানে এটা না না, গরম পানি মারে না, মানে নেতার হয়ে নেতা হয়ে যায়, গরম তো ওই বেশি। আচ্ছা, আল্লাহর রাস্তায় কোনো কিছু আমরা পাই না, আচ্ছা, কোনো কিছু আমরা পাই না, চাল ডাল নুন তেল কোনো কিছু আমরা পাইতে আসি না। আমরা কষ্ট করি, যদি নদী যায় আবার ফৌজগার আবার ধরি হইলো জাঙ্গরে জেলের মধ্যে ঢুকাই দেয়, কিন্তু খাই এরা। আচ্ছা, এটা কত মাস পর্যন্ত বন্ধ ছিল এই সাগরের মাছ ধরা? 2 মাস। 2 মাস। 2 মাস আপনারা কি করছিলেন? 2 মাসে কি করুন, বেকার আছিল, কোনো কাজ ছিল না, কোনো কাজ ছিল না। আমাদের এখানে আমি একটা জিনিস দেখতেছি, বেশিরভাগ আপনার ওই যে সুপারির গাছ আর ওই যে নারকেল গাছ, এখান থেকে কোনো আয়ের উৎস আছে কিনা আপনাদের? না, কোনো কিছু নেই আমাকে, না না, আমাকে কোনো কিছু না, আমাকে নদী ছাড়া। মানে আপনারা যারা আপনাদের কি বলা হয়, মাইন্ড করবেন না, কি বলা হয়? এই যে আমরা জেলে, হ্যাঁ জেলে, জেলে। দর্শক, জেলে যারা, বিশেষ করে তাদের একটাই বক্তব্য, তাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে কি মাছ ধরা। তারা যখন মাছ ধরতে গভীর সমুদ্রে যায় তখন কিন্তু কিভাবে তারা মাছ ধরে তারাই জানে একমাত্র, আর যারা তাদের সাথে যায় তারা জানে। তো তাদের যে অভিযোগগুলি অবশ্যই এখানে যারা স্থানীয় বিশেষ করে প্রতিনিধিরা আছেন প্রত্যেকের প্রতি একটু দাবি থাকবে। আসলে এরা অনেক কষ্ট করে গভীর সমুদ্রে মানুষে জীবন বাজি রেখে মাছ ধরার জন্য সাগরের দিকে যায়। তো তাদেরকে আমার মনে হয় একটু দেখলে ভালো হয়। এই যে আমরা মাছগুলি খাই, তারা যদি ধরে আনতে না পারে আমরা আমাদের খাওয়ার কোনো সুযোগ থাকে না। তো তাদের যে একটা অভিযোগ, আমি বিশেষ করে এখানে স্থানীয় যারা বাসিন্দা, বিশেষ করে স্থানীয় যারা নেতা আছেন ভাই, সবাই দেখবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, নেতা হচ্ছে গরিব দুঃখী ভাইদের জন্য। নেতা কার জন্য? গরিব দুঃখী ভাইদের জন্য। যারা নেতা আছেন এই এলাকায় অবশ্যই তাদের প্রতি দেখবেন, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। আমি কিন্তু আপনাদের এলাকায় মেহমান, তারপরেও কিন্তু আমার একটা দায়িত্ব কোনটা, যে আমি যেখানে যাই সেখানে গরিব দুঃখী পয়সাওয়ালা যাকে যেখানে পাই অন্তত কিছু তুলে ধরার জন্য চেষ্টা করি। আর আমার এই ভিডিওটা যদি কোনো প্রকারে যদি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যদি যে থাকে, অবশ্যই প্রধানমন্ত্রী যেন এই জিনিসটা একটু দেখে। আচ্ছা, আপনি কি করতেছেন একটু বলেন? আমি জাল তুলতেছি এখন। আজকে কত বছর পর্যন্ত এই কাজগুলি করতেছেন? তো 20-25 বছর। 20-25 বছর। কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। ভয় লাগে না? না। একটু ভয়ের কিছু বলেন, যে আপনারা যে মাছ ধরতে যান ওখানে কোনো কিছু ঘটে না? ঘটে অবশ্যই। কি ঘটে একটু বলেন? আমরা অনেক বান বন্যার ভিতরে পড়ি, বান বন্যার ভিতরে থাকি। আল্লাহ তাআলা আমাদের বাপ মার দোয়ায়, আত্মীয় স্বজনের দোয়ায় আবার ফিরে আনে। আর ধন্যবাদ আপনাকে। আমি যে নৌকা আছি সেই নৌকার মাঝির সাথে কথা বলবো এখন। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার দেশের বাড়ি কোথায়, এখন কি করতেছেন একটু ভাঙ্গে বলেন আগে, আপনার নাম পরিচয়টা দেন। আমার নাম হলো মোহাম্মদ ফরিদ। জি। কত বছর পর্যন্ত আপনার এই পেশা? এই 35 বছর। 35 বছর। এই নৌকাটা কি আপনার? যে এই নৌকাটা কি আপনার? না, আমার না, আমি এমনি ভাড়া নিচ্ছেন? ভাড়া না, মানে আমি এমনি 10-15 জন মানুষ লিয়া চালাই। চালান না? ডেইলি কত টাকা আয় হয় আপনার? কোনোদিন 15-20 হাজার, কোনোদিন 8-10 হাজার। আচ্ছা আচ্ছা, আমি ইনকামটা হইব কিভাবে? এই যে আপনারা সরকারে 22 দিন না অভিযান দিছে একটা, হ্যাঁ, আবার এই 2 মেয়া অভিযান দিছে একটা। হ্যাঁ, এই 2 মেয়া অভিযানের মধ্যে কোটি কোটি টাকার মাছ ধরছে। এই আমাগর তজুমুদ্দি সৌমানির ঘাটের থেকে উত্তরমি, এগুলা সরকারে বন্ধ না করলে আমরা তো মরি যাবো বাতে, আমরা তো বাত নিয়ে দেখাইতাম। আচ্ছা, এটা কি কোটি কোটি টাকার মাছ ধরছে এবারকার 2 লাখ কোটি কোটি টাকার মাছ ধরছে যে, হ্যাঁ, আমরা ধরতে পারি না যে। এইটা কি এই কারণটা কিনলে এটা কইতারে প্রশাসনে জানে, আর জানে দালালেরা, বড় নেতারা জানে। আচ্ছা, আপনার যদি কোনো অভিযোগ থাকে একটু আপনি যদি তুলে ধরেন কথাটা। না তো সরকারি প্রশাসনটা কি আরে, হ্যাঁ, সরকার দিছে না আমাদের খেদমতুল লাগিয়া। জি জি। তো এই সরকারি প্রশাসন থাকতে কেন আমাদের এত জ্বালা? আপনাদের অভিযোগ হচ্ছে যে কি, যেখানে সরকারের সরকারি প্রশাসন আছে এখানে রাত দিন 24 ঘন্টা চলে, গাঙ্গ ডিউটি করে, এই ফাঁকে দিয়ে কেমন মাছগুলো ধরে?
বরিশাল বলা চমনি যে ঘাটটি আছে সেই ঘাটের যে সকল নৌকার মাঝি ভাইরা আছে প্রত্যেকের একটা অনুরোধ, যারা স্থানীয় নেতারা আছেন, বিশেষ করে জনপ্রতিনিধি আছেন, প্রত্যেকের কাছে একটা অনুরোধ। আসলে ওরা রাগে হয়তো কুপতেছে, বলতেছে, কষ্ট লাগতেছে, তারা কষ্ট করতেছে। যদি আপনারা একটু যদি সনদরে দেখেন, আমার মনে হয় জিনিসটা ভালো হয়। অবশ্যই যারা যারা ভিডিওটি দেখবেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। দেখুন তারা কত কষ্ট করতেছে, তাদের কষ্টটা হয়তো যারা স্বচক্ষে দেখবে তারাই বলতে পারবে। আমরা যারা এই কৃষি কাজ করে, যারা সাগরে কাজ করে, যারা মাছ ধরে, যারা বললাম আজ তাদের জন্য আমরা চিন্তা করলে তারাও অবশ্য আমাদের জন্য চিন্তা করবে। তো দর্শক, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক লং হয়ে গেলে হয়তো অনেকে ভিডিওটা দেখে না। তো আমি আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রেখে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।